সন্তান হচ্ছে দুনিয়াতে মোস্ট প্রিসিয়াস অ্যান্ড সবচেয়ে সুন্দরতম উপহার। আর এই সন্তান যেদিন মায়ের বুকে আসে, মায়ের কোলে আসে, সেটার আনন্দ মানে মুখে বলার ভাষা হয়তো বা কোনো মায়েরই বা কোনো বাবারও হয়তো বা নেই, যে এটার আনন্দ শুধু জাস্ট ফিল করা যাবে একদম অন্তরস্থল থেকে। এটা আসলে বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া, অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। আর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ড্রিম ওয়ার্ল্ডে, যেটাতে আমি আসলে স্বপ্নে বাঁচি। যদিও মানুষ স্বপ্নে বাঁচে না, বাস্তবতাতে বাঁচে, বাট আমি হচ্ছে স্বপ্নতে বাঁচার চেষ্টা করি, আমি আমার মতো বাঁচার চেষ্টা করি। তো আমার লাইফের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুন্দরতম দিন হচ্ছে আজকে 20 জুন, যখন আমার ছেলে আমার আল্লাহ আমাকে অনেক অনেক বড় একটা গিফট হিসেবে দিয়েছে। আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করি, আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে। ওদের দুইজনের জন্ম তারিখ আমার কাছে এখন বর্তমানে আমার নিজের জন্ম তারিখের থেকে অনেক বেশি আনন্দময়, এবং অনেক বেশি আমি অপেক্ষায় থাকি কোন দিন ওদের জন্মদিন আসবে। ওই রকমভাবে তো আর পালন করা হয় না, বাট আজকে হতেছে ছোটোখাটো পরিসরে, একদমই একটা মিনিমাল টাইমের মধ্যে আমার বাচ্চার জন্য কিছু একটা করেছি। ওইটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সাথে ভিডিওটা যদি কন্টিনিউ করেন। তেমন কিছুই করা হয়নি, জাস্ট আমার ছেলেটার আজকে বার্থডে ছিল। বিগত 2 বছরও আমার ছেলের জন্য ওইভাবে কোনো কেক কাটা হয়নি, কিছুই করা হয়নি। আজকে হচ্ছে চিন্তা করলাম না, ছেলেটার জন্য একটা কেক অন্তত কাটি। যদিও এটা কোনো হয়তো বা আমাদের ধর্মীয় দিক দিয়ে হয়তো বা ঠিক না, জাস্ট বাচ্চাদের খুশির জন্য। আর আমার মেয়ে, ও তো ছোট্ট মানুষ, ও বুঝে না ওর বার্থডে না, ভাইয়ের বার্থডে, কিন্তু ও সাজবে। যেহেতু বিগত কিছুদিন আগে ওরও বার্থডে গিয়েছে, ওইখান থেকে আমি একটা ড্রেস আপ ওকে পরিয়ে দিয়েছি। ওর বার্থডে একটা ড্রেস ছিল গত বছরের, ওইটাই আর এই পরিটাও পরে দিয়েছি। অনেক বেশি খুশি ছিল। বাচ্চা মানুষ, বললামই তো, বুঝে না ভাইয়ের বার্থডে আজকে। তো ওইটার জন্যই ওর বাবা কিছু ডেকোরেশনের জিনিস এনে দিয়েছে। ওটা হচ্ছে আমার একটা মামা, হিরণ মামা, এবং হচ্ছে আমার হাজব্যান্ড, আমার বড় ভাইয়া আসছিল, ছোটো ভাইয়া আসতে পারেনি, যেহেতু হঠাৎ করে করা, কাউকে কিছু বলিনি। এই যে মিনিমাল একটা ডেকোরেশন, জাস্ট একটা ছবি তোলার জন্য, হয়তো বা জাস্ট ঘন্টাখানিক ছিল। এই যে জাস্ট হ্যাপি বার্থডে লেখা, অ্যান্ড হচ্ছে আমার বাচ্চার নামটা লেখা। ওর নাম, সম্পূর্ণ নাম হচ্ছে নওশাদ হোসেন বিধান। আর এই ড্রেসটাও ওর নানা ভাই ওকে দিয়েছিল একটা ঈদে, যেটা নাকি বড় হওয়ার কারণে ওকে আর পরানো হয় নাই, সেটা পরিয়েছি। মানে বললাম, তো বার্থডে উপলক্ষে কোনো কিছুই করানো হয়নি। মানে বললাম না, হঠাৎ করে মন চাইলো যে বাচ্চার জন্য একটা কিছু করি, যাতে ও হ্যাপি থাকে। কারণ ওরা অলওয়েজ, ওর বাবা যখন ওদের জন্য কেক আনে, তখন দেখা যায় যে চেষ্টা করে যে একটা হোল কেকই আনতে, যেহেতু 2টা বাচ্চা রেখে যাতে খেতে পারে। যেহেতু অলওয়েজ যাওয়া একটু কষ্ট করে, আমাদের এদিকে রাস্তাগুলো ভালো না, এই জন্য তখন ওরা সব সময় 2 ভাই বোন শুধু বার্থডে, হ্যাপি বার্থডে, মোমবাতি বন্ধ করতে চায় এরকম। তো এই যে এখনও ছবি তুলবে না, ওর বাবা অনেক জোর করে মানে ধরে রাখার ট্রাই করতেছিল যে একটা ছবি যাতে ভালো আসে, কিন্তু ও আসলে ছবি তুলবে না। ওর মতোই দুষ্টামি করতে পছন্দ করে। আর বাচ্চাদের এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্য। আমার দিন যে কখন শুরু হয় আর ওদের মাঝে কখন যে শেষ হয়ে যায়, আমি আসলে এখন নিজেও বুঝে উঠি না। একটা সময় এমন ছিল যখন মানে সবারই বিয়ের আগের লাইফটা একরকম, বিয়ের পরের লাইফটা একরকম। আর আমি যেহেতু, ওরা দুজনেই খুবই পিঠাপিঠি ভাই বোন, তো ওদেরকে টেক কেয়ার করাটাও আমার জন্য মানে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। তা আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ হওয়ার কারণে, অনেক বাবারাই সাপোর্টিভ হয় তাদের ওয়েতে, বাট আমি আমার হাজব্যান্ডেরটা বলবো যে সে অনেক বেশি সাপোর্টিভ। সে যদি নাকি সাপোর্টিভ না হইতো, আমাকে সব কিছুতে সে টেক কেয়ার না করতো, সে আমাকে টেক কেয়ার করার কারণে আমি তার বাচ্চাদেরকে সুন্দরভাবে টেক কেয়ার করতে পেরেছি। সুন্দর আমাদের সংসারটা এত, আলহামদুলিল্লাহ, আমাদের দুজনের মধ্যে ভালোবাসার কারণেই বা মায়া মহব্বতের কারণে আমার কাছে মনে হয় যে এত সুন্দর। এখন আমার কাছে আর আমি বুঝি না যে আমার, বললাম না, আমার ড্রিম ওয়ার্ল্ড, আমার চ্যানেলটার নাম এই কারণেই নাদিয়াস ড্রিম ওয়ার্ল্ড, ড্রিমস কালার্স অফ নাদিয়া। নাদিয়ার যেই স্বপ্নের রঙগুলো আছে, ওইটার সংমিশ্রণে আসলে আমার দুনিয়াটা গড়া।
এখানের যে রঙগুলো আছে ওগুলো আমি আমার মতো করে সাজিয়েছি। কে কি বললো, কে কি বুঝলো, কে কি মানলো, কে কি মানলো না, আই ডোন্ট কেয়ার। আমি এখন এগুলো চিন্তা করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টেক মি, এভাবে আপনি আমাকে গ্রহণ করতে পারেন। আর যদি আপনার আমাকে পছন্দ না হয়, প্লিজ স্টে আউট অফ মাই লাইফ। আমি এটাই পছন্দ করব বা প্রেফার করব। তো যাই হোক, আমার সুন্দর দিনে আপনাদের অনেক অনেক স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই যে বললামই তো, শুধু একটা কেক, আর যেহেতু বাচ্চারা চিকেন ফ্রাই পছন্দ করে, আমার মনেও ছিল না, হঠাৎ করে একটা জাস্ট মুরগি বের করে নিজের মতো করে ফ্রাই করে দিয়েছিলাম, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন। আজকে মনের মাধুরী মিশে আসলে কথা বলার ট্রাই করতেছি, জানি না কে কী মনে করতেছেন। তবে আশা করি আপনারা আমার একটা ফ্যামিলির মতো শেয়ার করার ট্রাই করি। যাদের পছন্দ হবে না আমার ভিডিওটা প্লিজ ইগনোর করবেন, আর যাদের পছন্দ হবে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার এবং একটা লাইক করে আমার সাপোর্ট করবেন, আমি যাতে আমার দুনিয়ার সুন্দর সুন্দর রঙগুলো আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি। সেই জন্য অবশ্যই আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। অলরেডি যারা আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটাতে, আমার পেজে, সবাইকে আপনাদেরকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো লাইক করছেন। যদিও আমার পেজটা অনেক ছোট, আমার চ্যানেলটাও হয়তো বা অনেক ছোট, তারপরেও আমি অনুপ্রাণিত হই যখন নাকি আপনারা আমার কাজগুলোকে মানে অ্যাপ্রিসিয়েট করেন। যে কেউ অ্যাপ্রিসিয়েট করলে আসলে অনেক বেশি অনুপ্রাণিত হয়। আর এটা হচ্ছে দুই ভাই বোন মিলে কেকটা কাটতেছিল আর কি। So sorry. Day to you. Happy birthday to you. আত্তাল দাও তোমরা সবাই হাত তালি দাও। সবার হাত শুরু করেছে। বাদন আগে উপরে তেল শুরু করে দিছে। দেরি করবো কে? ও আগে খায়ালো। টাপুরে তো খাওয়াই দাও, আপুরে খাওয়াই খাওয়াই দাও। দাও। এনো তুই নে একটু। এনো না বাবা, আপুরে খাওয়াই দাও। এই যে বিধান খাওয়াই দাও। খাও ওই যে খাও খাও। ওই রাগ করতো না। আরে দে মুরে। ও তো বালা করে দেয় নাই। বাবার দে একটু। বাবারে দে। এই বাবার দে। বাবারে দিদি না, এই বাবা এই যে ছবি তুলতাছিস, তুই যা জিভ ব্যবহার করতাছিস। সোসা বাদ দেবো। বাবার একটু দাও। আরেকটা দাও আছে যে উপরে তো সবটি লোক খাইতাছে। ওর চান্স আছে একটা। কি করবো না, লোপাইতো না। ওই আমরা এদিকে খারাপ। একটু কাইটা দাও। বাদন বাদন আমরা সব ক্যামেরা বন্দি করতেছি, বড় হলে তোরে দেখামু কিন্তু। দাদুর বালা করে দর পয়রা দেব তো। দাদুর দে কি দূর তো বার না লুম মারে দে মারছে ঠিক। ওই যে দাদু খাও একটু নাও, একটু নাও। একটু নাও। একটু নাও। একটু নাও। একর আরে নি তাহলে ওই বলদ উপরে চকলেট খাইতাছে। আঙ্গুল ভরে আঙ্গুল আনতে না লাল দি দেন। ওই যে লালি দিছে, ওই যে ওইটারে দেন, ওইটারে। হ্যাঁ নে লালি দিছে নে। লালি। এটা ওর মজা লাগছে, মানে টক লাগে আছে। স্পাইডারম্যান না? হ্যাঁ, এটা কি বিধান দেখছো? স্পাইডারম্যান। হ্যাঁ, স্পাইডারম্যান খাবো। এটা কি আচার পাইছিস তুই? সবটির একটা সুন্দর মুহূর্তের কিছু প্রতিচ্ছবি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার সন্তান এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।